নমস্কার। সলিল চৌধুরী একদিকে যেমন একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং গীতকার, অন্যদিকে তেমনি একজন সফল কবি ও লেখক। বাংলায় অনুপ্রেরণামূলক কবিতা এবং গল্প লেখার জন্য মানুষের কাছে তিনি প্রচুর ভালোবাসা পান। 1925 খ্রিস্টাব্দে এই শিল্পীর জন্ম। 2025 সালে মানে এই বছর তার 100 বছর পূর্তি উপলক্ষে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এখন আবৃত্তি করছি তাঁরই লেখা একটি কবিতা, সেই লোকটা। একটা লোক সবসময় আমার পিছন পিছন ঘুরঘুর করে। আমি যেখানে যাই ও সঙ্গে আছে। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে। অথচ লোকটা ঠিক আমার বিপরীত। আমার নাক খেঁদা, ওর নাক লম্বা। আমার চোখ ছোট, ওর চোখ টানা টানা বড়। আমার রং ময়লা, ওর রং উজ্জ্বল ফর্সা। আমার মাথায় টাক, ওর মাথা ভর্তি কালো কালো চুল। আমি বেটে, ও লম্বা। আমার ধারে কাছে কোনো মেয়ে আসে না, আর ওকে দেখলে মেয়েরা 180 ডিগ্রি ঘাড় ফিরিয়ে তাকায়। আমার পকেট ঢুঢু, ও 2 হাতে টাকা ওড়ায়। আমার কান্না পেলে ও হাসে, আমি হাসলে ওর চোখ ছলছল করে। আমার গলায় সুর নেই, ও দারুণ গান গায়, ঠিক আমার বিপরীত। অথচ লোকটা আমার পিছু ছাড়ে না কিছুতেই। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো হাঁটে। লোকটার উপর ভীষণ রাগ, দেখলে গা চলে হিংসে। কেননা আমার যা কিছু নেই ওর সব কেন আছে, ওর সব কেন আছে। দূর দূর করে তাড়িয়ে দিতে চাই। লোকটা কিন্তু তাকিয়ে থাকে আর হাসে। একদিন ঠিক করলো লোকটাকে খুন করব। একটা ছুরি সানিয়ে নিল, কোমরে লুকিয়ে রাখলো। তারপর যেই না পাশে এলো, পুরোপুরি ঢুকিয়ে দিল বুকে। ও কিন্তু হাসতে থাকলো আর বলল, তাকিয়ে দেখো তোমার নিজের বুকে। তাকিয়ে দেখি রক্ত পড়ছে আমারই বুক থেকে। আমি কিন্তু মারা গেলাম সেদিন থেকে।